চাইনিজ সেনাবাহিনী আবারও ভারতের ভেতরে অনেক দূর পর্যন্ত ঢুকে পড়েছে এবং লাদাখে ভারতের একটা বড় এরিয়া চীনের আর্মি দখলে চলে গেছে। গত দুদিন ধরে এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এমনকি ভারতের যে মেন অপোজিশন পার্টি তাদের তরফ থেকেও ভারত সরকারের বিরুদ্ধে এমনটাই দাবি করছে। আর এই সব কিছু সূত্রপাত হয় এই ছবিটা থেকে, যেটা আমাদের সেনাবাহিনীর একটা ছোট্ট মেমোরিয়াল। আর দাবি করা হচ্ছে যে চীনের সেনাবাহিনী নাকি ভারতের ভেতরে ঢুকে এই এরিয়াতে কবজা করেছে এবং তারপর ভারতীয় সেনার এই মেমোরিয়ালকে ভেঙে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এটাকে নিয়ে নতুন পলিটিক্যাল বিবাদ শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব প্রমাণসহ যে সত্যিই কি চীনের তরফ থেকে লাদাখে আমাদের জমি দখল করে নিয়েছে, ও তার সাথেই কে সত্যি বলছে, ভারত সরকার নাকি বিপক্ষ। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, যেখানে ভারতের মেন অপোজিশন পার্টি মানে কংগ্রেসের তরফ থেকে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ আনে যে 1962 সালে লাদাখে একটা মেমোরিয়াল তৈরি হয়েছিল, যেটা নাকি চীনের সেনাবাহিনী এখন এখানে ঢুকে ভেঙে দিয়েছে। এখন এখান থেকে ওরা দাবি করছে যে চায়না এই পুরো এরিয়া দখল নিয়ে নিয়েছে। আর এখানে ওরা কোন মেমোরিয়ালের কথা বলছে? এখন এই যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার কথা বলছে, যেটা মেজর শায়তান সিংয়ের নামে তৈরি হয়েছিল। কিন্তু বন্ধুরা, এবারে যদি আপনারা খুব ভালোভাবে এই ছবিটাকে দেখেন তাহলেই প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। এই মেমোরিয়ালকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু 1962 সালের তো নয়, এটা একদম নতুন তৈরি হয়েছে। এবারে আপনারা এর নিচের অংশে খেয়াল করুন, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে কবে এটা তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে 2020 সালে, যখন ভারত আর চীনের মধ্যে লড়াই চলছিল। তো প্রথম যে দাবি যে এটা 1962 সালে, সেটা তো পুরোপুরি ফেক। এবারে আসি আসল কথায়, যে চীন কি এটাকে ভেঙে দিয়েছে এবং তার জায়গায় পুরো এরিয়া এখন চীনের আর্মির দখলে? তো বন্ধুরা, এর জবাব জানতে হলে আমাদের আগে ভারত আর চীনের সীমান্তকে বুঝতে হবে। 1962 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী মানে নেহেরু চাচা আকসাই চীনকে দিয়ে দেয়, সেই সময় থেকে কিন্তু চীন পুরো লাদাখকে নিজেদের বলে দাবি করে। অন্যদিকে ভারত শুরু থেকেই আকসাই চীনকে নিজেদের বলেই দাবি করছে, কারণ ওটা আমাদের। কিন্তু নেহেরুর কারণে এখন যেহেতু চীনের দখল রেখেছে, ফলে সেই সময় থেকেই একটা নতুন নিয়ম শুরু হয়, যেখানে মনে করুন যে এই লাইনটা এলএসি, মানে এই লাইনের এই দিকটা ভারতের আর ওদিকে চীনের দখলে রয়েছে। এখন চীন যেহেতু ভারতের এতদূর পর্যন্ত নিজের বলে দাবি করছে, আর ভারতও চীনের দখলে থাকা এই দাগ পর্যন্ত নিজেদের বলে দাবি করছে, তাই ভারতীয় সেনাবাহিনী কী করে, চীনের দখলে থাকা ওই সাইড পর্যন্ত পেট্রোলিং করে এবং তারপর আবার ফিরে আসে। আর চীনের সেনা কী করে, সেম ভারতের দিকেও এই লাইন পর্যন্ত পেট্রোলিং করে এবং তারপর আবার ফিরে যায়। কিন্তু মুশকিল হলো, এই দুই সেনা পেট্রোলিংয়ের সময় অনেকবার মুখোমুখি হয়, আর তখনই বিবাদ শুরু হয়। একে কাউন্টার করার জন্য সেই সময় মানে 60-এর দশকে তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা একটা বাফার জোন বানাবো এই বর্ডার, যেখানে না চীনের সেনা থাকবে আর না ভারতের। ফলে দুপক্ষের মধ্যে লড়াইও হবে না। কিন্তু হ্যাঁ, এই বাফার জোনে চীনের সেনাও আসবে আর ভারতের সেনাও আসবে পেট্রোলিং করতে। এবারে 2020 সালে কী হয়, এই বাফার জোনে চীনের সেনা চলে আসে এবং এখানেই তাঁবু খাটিয়ে বসে পড়ে এবং ওদের দাবি যে এখন থেকে এটা ওদের। তারপর পাল্টা ভারত কী করে, চীনের মতনই চীনের সাইডের যে বাফার জোন রয়েছে সেখানেও ট্যাঙ্কসহ ঢুকে পড়ে, তারপর ওখানেও ভারতীয় সেনা তাঁবু খাটিয়ে বসে পড়ে। ফলে ভারতের দাবি, যদি চীনের সেনা এখান থেকে সরে তবেই কিন্তু আমাদের সেনা ফেরত আসবে, আর যদি চীনের সেনা এলাকা খালি না করে তাহলে ঠিক আছে, আমাদের সেনাও এখানেই বসে পড়েছে, ফলে এখন থেকে এই এলাকা আমাদের। এবারে ভারতের একটা রেজিমেন্ট রয়েছে, কুমাও রেজিমেন্ট, যাদের নাম আপনারা শুনে থাকবেন। তো 2020 সালে যখন গালওয়ানের লড়াই হয়, তারপর আপনাদের হয়তো মনে আছে আমাদের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স আর বাকি ফোর্স মিলিতভাবে একটা অপারেশন লঞ্চ করে, যেখানে এই অপারেশনের দরুন রাতারাতি ব্ল্যাক টপ, হেলমেট টপ সহ মোট 30টা এলাকা, যেটাই বাফার জোনের ছিল, সেটা দখল নেয় ভারত। এবং এরপর ওই সমস্ত এরিয়া আমাদের আর্মির যে রেজিমেন্ট তাদেরকে হ্যান্ডওভার করে দেয়, যাদের কাজ ছিল এটাকে প্রোটেক্ট করা। আর এর মধ্যেই একটা এরিয়া ছিল এটা, যেখানে এই মেমোরিয়াল তৈরি হয়। এখানে ভালোভাবে যদি ছবিটাকে দেখেন তাহলেই বুঝতে পারবেন, এখানে লেখাও রয়েছে যে 8 কুমাও রেজিমেন্ট যারা এই এরিয়ার কন্ট্রোল নেয়, এবং ওরাই কিন্তু সেই সময় চীনের বিরুদ্ধে এই নতুন মেমোরিয়ালটা তৈরি করেছিল, এটা দেখানোর জন্য যে এখন থেকে এটা ভারতের দখলে। আর তার পরের সমস্ত ঘটনা তো আপনারা জানেন, যে কিভাবে চীন আর ভারতের মধ্যে নেগোসিয়েশন হয়, চীন টেবিলে বসে এবং শেষ পর্যন্ত বাধ্য হয় নিজেদের সেনাকে পিছিয়ে নিয়ে যেতে। আর সেই সময় ভারত আর চীনের মধ্যে যে ডিল হয়েছিল, সেই অনুযায়ী লড়াইয়ের আগে যে দেশ যেখানে ছিল সেই দেশ সেখানেই ফিরে যাবে, এবং যাওয়ার আগে দুই দেশ যত অস্থায়ী স্ট্রাকচার তৈরি করেছে সেটা ওই দেশের সেনারা নিজেরাই ভাঙবে, যা অন্য দেশ ড্রোনের দ্বারা নজর রাখবে। আর এটাই এখন হচ্ছে। চীনের তরফ থেকে অলরেডি গত 2 বছরে আমাদের জায়গা খালি করে চলে গেছে, ফলে সমস্ত স্ট্রাকচার ওরা ভেঙে দিয়েছে, যার উপরে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম। এই মুহূর্তে চীনের যে সেনা তারা আবার আগের পজিশনে পৌঁছে গেছে। এবারে ভারতের পালা ছিল, ভারত এলএসি পার করে আমাদের সেনা যেখানে এসে বসেছিল ওখান থেকেও সেনা সরাবে এবং সমস্ত স্ট্রাকচারকেও ভাঙা হবে।
যার আন্ডারে এই এলাকা থেকে আমাদের সেনা সরে এসেছে এবং সাথে এটাও ভেঙে দিয়েছে। তো ওভারঅল আশা করি পুরোটা ক্লিয়ার যে এই পুরো বিষয়টাই ফেক। চীনের তরফ থেকে ভারতের কোনো এলাকা দখল নেয়নি, বা বলা ভালো 1962-তে চীন যে এরিয়া দখল নিয়েছিল তাকে কিন্তু 2020 সালে ভারত পুনর্দখল করে। এখন ডিল অনুযায়ী আবারও দুই দেশ সব কিছু আগের জায়গায় পৌঁছে দিয়েছে। হ্যাঁ, টেকনিক্যালি এই পুরো এলাকায় মানে এই আকসাই চিনি ভারতের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের নেতারা চীন প্রেমের চক্করে এটা বাবার সম্পত্তি হিসেবে দান করেছিল, যার ফল আজও ভোগ করতে হচ্ছে। তবে আমার মতে যতক্ষণ না ভারত পিওকে ফেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আকসাই চীন ফেরাতে পারবো না। এখন দেখা যাক ভারত সরকার যেটা বলেছে সেটা ওরা করতে পারে কিনা, এবং পিওকে নতুন করে ভারতের সাথে ফেরানো যায় কিনা। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।